আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও চলে আসলাম 14 নম্বর পর্ব, কোরআন শিক্ষার পর্বটিতে চলে আসলাম আপনাদেরকে কোরআন শুদ্ধ করে শেখানোর জন্য। আপনারা যারা যারা ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে বলবো সুন্দর করে একটি সাবস্ক্রাইব করে লাইক করে ভিডিওর পাশে থাকবেন, মনোযোগ দিবেন, ইনশাল্লাহ শুদ্ধ করে কোরআন শিখতে পারবেন। তো আসুন আমরা বেশি দেরি না করে শুদ্ধ করে পড়া শুরু করে দেই। এটা হচ্ছে 14 নম্বর পর্ব। এখন এই 14 নম্বর পর্বতে কলকলার কায়দাগুলো থাকবে, কলকলা কিভাবে পড়তে হয়, কলকলার হরফ কয়টি, এই নিয়মে এখানে পড়া হবে ইনশাআল্লাহ। আসুন আমরা পড়াটা শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. হাবা জবর হাবে, এখানে হাবা জবর হাব বলি নাই, বলছি কি হাবা জবর হাবে। বা হরফটি হলো কলকলার হরফ। কলকলার হরফ কয়টি? 5টি। কফ, ত, বা, জিম, দাল। দেখুন এখানে জিম আছে, জিম কলকলা হবে। এই 5টি হরফের উপর যখন জজম থাকবে তাহলে কলকলা হবে। দেখুন বা হরফটির উপরে জজম, জিম হরফের উপরে জজম, এই হরফগুলো কলকলা হয়। আমরা কলকলা মানে ধাক্কা দিয়ে পড়বো, আমরা এখানে ধরে রাখবো না, একটু ছাইড়ে দিব। যেরকম দেওয়ালে একটি বল মারলে যেরকম বলটি দেওয়ালে না আটকে চলে আসে, এরকম একটা ভারী দিব। হা বা জবর হাবে, হা জিম জবর হাজ, হা সদ জবর হাস, হা ওয়াও জবর হাও, হা ইয়া জবর হাই, হা আলিফ জবর হা। জবরের বাম পাশে একটি আলিফ, আলিফটি হচ্ছে খালি আলিফ। খালি আলিফ এই জন্যই বললাম, আলিফের উপরে নিচে কিছুই নেই, একদম খালি, এই জন্য এটাকে খালি আলিফ বলা হয়। যদি জবরের বাম পাশে খালি আলিফ আসে তাহলে এখানে এক আলিফ টান হয়, লম্বা হবে। হা আলিফ জবর হা, এটাকে মধ্যে তবাই বলা হয়। লাম নুন জবর লান, লাম লাম জবর লাল, লাম মিম জবর লাম, লাম ওয়াও জবর লাও, লাম ইয়া জবর লাই, লাম আলিফ জবর লা। এখানেও জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান হবে। ফা র জবর ফার, ফা জিম জবর ফাজ, জিম হরফটি কলকলা, জিমের উপরে জজম। ফা জিম জবর ফাজ, ফা কাফ জবর ফাক, ফা ওয়াও জবর ফাও, ফা ইয়া জবর ফাই, ফা আলিফ জবর ফা। এখানেও এক আলিফ টান হবে জবরের বাম পাশে খালি আলিফ আসার জন্য। আইন নুন জবর আন, আইন সদ জবর আস, আইন মিম জবর আম, আইন ওয়াও জবর আও, আইন ইয়া জবর আই, আইন আলিফ জবর আ। এখানেও এক আলিফ টান। খুব মনোযোগ দিয়ে খেয়াল করে বুঝবেন এবং শুনবেন, বোঝার চেষ্টা করবেন। জবরের বাম পাশে খালি আলিফ আসলেই টান হবে এক আলিফ, যদি জবরের বাম পাশে শুধু খালি আলিফ থাকে। হা লাম জবর হাল, হা মিম জবর হাম, হা কাফ জবর হাক, হা ওয়াও জবর হাও, হা ইয়া জবর হাই, হা আলিফ জবর হা। এখানেও এক আলিফ টান, জবরের বাম পাশে খালি আলিফ। এতক্ষণ আমরা জবর দিয়ে পড়লাম, এখন জের দিয়ে পড়বো। হামজা নুন জের ইন, হামজা লাম জের ইল, হামজা জিম জের ইজ, হামজা শিন জের ইশ, হামজা ওয়াও জের ইউ, হামজা ইয়া জের ই। এখানে দেখুন মনোযোগ দিয়ে, জেরের বাম পাশে জজমলাইয়া, হামজা নিচে যে জের আছে, জেরের বাম পাশ
জজমলা ইয়া আছে, ইয়ার উপরে যে জজম, এই জন্য এটাকে জজমলা ইয়া বলা হয়। যদি জেরের বাম পাশে জজমলা ইয়া আসে তাহলে এক আলিফ টান হয় মধ্যে তবাই। দেখুন লাস্টে প্রত্যেকটার পরে জেরের বাম পাশে জজমলা ইয়া আছে, এক আলিফ টান হবে। হামজা ইয়া জের ই, বা সিন জের বিস, বা র জের বীর, বা ফা জের বিফ, বা হামজা জের বি, বা হামজা জের বি, বা ওয়াও জের বিউ, বা ইয়া জের বি। এখানেও দেখুন জেরের বাম পাশে জজমলা ইয়া, এক আলিফ টান হবে মধ্যে তবাই। সিন লাম জের সিল, সিন জিম জের সিজ, জিম হইল কলকলা, জিমের উপরে জজম, এই জন্য এটাকে কলকলা করতে হবে। সিন জিম জের সিজ, সিন তা জের সিত, সিন নুন জের সিন, সিন ওয়াও জের সিউ, সিন ইয়া জের সি। এখানেও জেরের বাম পাশে জজমলা ইয়া, এক আলিফ টান হবে মধ্যে তবাই। সিন ইয়া জের সি। মিম সদ জের মিস, মিম সা জের মিস, মিম নুন জের মিন, মিম লাম জের মিল, মিম ওয়াও জের মিউ, মিম ইয়া জের মি। জেরের বাম পাশে জজমলা ইয়া আসলে এক আলিফ টান হয় মি। ফা র জের ফির, ফা জা জের ফিজ, ফা হা জের ফিহ, ফা হামজা জের ফি, ফা ওয়াও জের ফিউ, ফা ইয়া জের ফি। জেরের বাম পাশে জজমলা ইয়া, এখানেও আছে, এক আলিফ টান হবে ফি। হা বা জবর হাবে, বা হইল কলকলা, বার উপরে জজম। কলকলার হরফ পাঁচটি, কফ ত বা জিম দাল। এই পাঁচটি হরফের উপর যখন জজম আসবে কলকলা হবে। হা বা জবর হাবে, হা জিম জবর হাজ, জিম হরফটিও কলকলা, পাঁচটির মধ্যে জিম আছে। হা জিম জবর হাজ, হা সদ জবর হাস, হা ওয়াও জবর হাউ, হা ইয়া জবর হাই, হা আলিফ জবর হা। জবরের বাম পাশে খালি আলিফ আসলে এক আলিফ টান হয় মধ্যে তবাই। লাম নুন জবর লান, লাম লাম জবর লাল, লাম মিম জবর লাম, লাম ওয়াও জবর লাউ, লাম ইয়া জবর লাই, লাম আলিফ জবর লা। জবরের বাম পাশে খালি আলিফ, টান হবে এক আলিফ। প্রত্যেকটা লাস্টে জবরের বাম পাশে খালি আলিফ আছে, টান দিতে হবে। ফা র জবর ফার, ফা জিম জবর ফাজ, জিম হরফটি কলকলা, জিমের উপরে জজম। কলকলা হরফ পাঁচটি, কফ ত বা জিম দাল, এই পাঁচটি হরফের উপর জজম আসলে কলকলা হয়। কলকলা মানে ধাক্কা দিয়ে পড়া। ফা জিম জবর ফাজ, ফা কাফ জবর ফাক, ফা ওয়াও জবর ফাউ, ফা ইয়া জবর ফাই, ফা আলিফ জবর ফা, আইন নুন জবর আন, আইন সদ জবর আস, আইন মিম জবর আম, আইন ওয়াও জবর আউ, আইন ইয়া জবর আই, আইন আলিফ জবর আ, হা লাম জবর হাল, হা মিম জবর হাম, হা কাফ জবর হাক, হা ওয়াও জবর হাউ, হা ইয়া জবর হাই, হা আলিফ জবর হা। হামজা নুন জের ইন, হামজা লাম জের ইল, হামজা জিম জের ইজ, হামজা শিন জের ইশ, হামজা ওয়াও জের ইউ, হামজা ইয়া জের ই। জেরের বাম পাশে জজমলা ইয়া আসলে এক আলিফ টান হয় মধ্যে তবাই। প্রত্যেকটার দেখুন জেরের বাম পাশে জজমলা ইয়া, টান দিতে হবে এক আলিফ। বা সিন জের বিস, বা র জের বীর, বা ফা জের বিফ, বা হামজা জের বি, বা ওয়াও জের বিউ,
বা ইয়া জের বি, সিন লাম জের সিল, সিন জিম জের সিজ, জিম হইল কলকলা, কলকলার হরফ কয়টি? পাঁচটি। কফ ত বা জিম দাল, এই পাঁচ হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। সিন জিম জের সিজ, সিন তা জের সিত, সিন নুন জের সিন, সিন ওয়াও জের সিউ, সিন ইয়া জের সি, মিম সদ জের মিস, মিম সা জের মিস, মিম নুন জের মিন, মিম লাম জের মিল, মিম ওয়াও জের মিউ, মিম ইয়া জের মি, ফা র জের ফির, ফা জা জের ফিজ, ফা হা জের ফিহ, ফা হামজা জের ফি, ফা ওয়াও জের ফিউ, ফা ইয়া জের ফি। কোরআন শিক্ষার এই লাইভটিতে যারা এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনেছেন, বুঝেছেন, শেখার জন্য চেষ্টা করেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন, ইনশাল্লাহ শুদ্ধ করে কোরআন শিখতে পারবেন। আল্লাহ তাআলার এই কিতাবটি সবাইকে শুদ্ধ করে পড়তে হবে, কারণ আমি আপনি নামাজ পড়ি, নামাজে ভুল পড়া যাবে না, অশুদ্ধ পড়া যাবে না। এই জন্য আপনাদের পাশে আমি চলে এসেছি, যারা কোরআন শুদ্ধ করে পড়তে পারেন না তাদেরকে শেখানোর জন্য। সবাই কোন সময় মতো ইনশাল্লাহ কোরআনটা শুদ্ধ করে শেখার চেষ্টা করবেন, কিছু কিছু সময় দেওয়ার চেষ্টা করবেন, এই চ্যানেলটি থেকে শিখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে সাক্ষাৎ হবে। আপনারা কোরআন শিক্ষার জন্য প্রস্তুত থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।